আর একে একে সব ভাজা হয়ে গেল। পটেটো ফ্রেঞ্চ ফ্রাই দেখুন, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। শুনতে পাচ্ছেন আওয়াজ, কড়কড় কড়কড় করছে একদম। নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেন সকলকে স্বাগত জানাচ্ছে, জানিয়ে আরম্ভ করছে আজকে আরও একটা নতুন রেসিপি। আজকে দেখাবো আলু পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা আমি এবার আগে সেদ্ধ করতে দেবো। আলুর অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এটা একবার বানিয়ে দেখবেন আমি কেমন করে বানাচ্ছি, দেখবেন ভালো লাগবে, আশা করি খারাপ লাগবে না। তাহলে আমি কীভাবে বানাচ্ছি স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আমাদের ভালো লাগবে। আমি প্রথমে আলুটা কুকারে একটু সেদ্ধ করে নেব। আমি এটা সেদ্ধ করতে দিলাম, 2টো সিটি মেরে নেব, তাহলে হয়ে যাবে। তারপর দেখতে থাকুন আমি এটা কেমন করে বানাচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, সিটিটা সেদ্ধ করে নিয়েছি। আলুটা এবার ঝরিয়ে ঢেলে দিলাম। এই যে আমি একটা আদা ঘষা হয় সেরকম নিয়ে নিয়েছি, একটা ঘেঁচে দিয়ে এর মধ্যে আমি একটা করে আলু দিয়ে দিয়েছি, আর হাতায় করে এভাবে টিপে টিপে নিচ্ছি, কারণ গরম তো হাত দিয়ে করতে পারবো না। এইভাবে আমি আলুর টুকরোগুলো করে নেব। আর আলুটা পুরো মোলাম হবে, একদম গরম গরম এটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে পুরো টান হয়ে যাবে। এভাবে আমি করে নিচ্ছি, দেখুন এই যে ঘেঁচে বেরোচ্ছে। এভাবে একা একে করে নেবেন। এই যে এভাবে বেরোবে। আলু দিয়ে গুটি গুটি থাকে, হাতে করে মাখলে এই আলুর এই পটেটো ফ্রেঞ্চ ফ্রাইটা করলে পারে গুটি গুটি থাকলে একদম হবে না, একদম পুরো মুলাম করতে হবে চন্দনের মতো। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে আমি একে একে সব আলুগুলো করে নিচ্ছি। আমরা দেখিয়ে দিই আমি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বানাবার জন্য কি কি নিয়েছি। আমি দেখিয়ে দিয়েছি প্রথমে আমাদের আলু কেটে নিয়ে সেদ্ধ করা সবই দেখিয়ে দিয়েছি। এবার দেখাচ্ছি কি কি লাগছে। লাগছে ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, লাগছে চিলি ফ্লেক্স, একটু কাঁচা লঙ্কা কুচি দেব, লাগছে কর্নফ্লাওয়ার, সাদা তেল আর নুন। দেখতে থাকুন আমি আলুটা পুরো অমনি করে নিয়ে তারপর কী করে বানাচ্ছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে রেসিপিটা কারো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো কমেন্ট করে দেবেন। দেখুন কি সুন্দর হচ্ছে। একটু আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে করে করা হচ্ছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়ে গেছে। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, সে চিজ হয় না ওরকম দেখাচ্ছে একদম, এটা একদম আলু মনে হচ্ছে না। এবার আলুটা মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো,
দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে, এরকম একটা সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। এখন লাল চিলি ফ্লেক্সগুলো উপরে দেখা যাচ্ছে, ভালো লাগছে। আমি ডোটা এবার বেলে নেব। তার জন্য আমি এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই যে প্লাস্টিকের মধ্যে দিয়ে আমি বেলে নেব। আমি ডোটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তাহলে যখন আমি বেলবো তখন এটা লেগে যাবে না। আর এর মধ্যে এটা পুরোটা নিয়ে নিলাম। হাতে করে আমি চারটা করে নিচ্ছি। দেখুন এইভাবে সুন্দর করে বেলে নিয়েছি। এই যে এইভাবে সুন্দর করে বেলে ভাজবার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিলাম সাদা তেল। পটেটো ফ্রেঞ্চ ফ্রাই ভাজবার জন্য দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি প্লাস্টিক থেকে এটা বের করে নেব। এক সাইডটা কেটে নিয়েছি, এবার এই সাইডটা কেটে নেব। দেখুন সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আমিও কেটে নেব। এটা কেটে বাদ দিয়ে দিই, সুবিধা হবে। প্রথমে এটা হাফ করে নেব। তুলে নিচ্ছি একে একে সব। গরম হয়ে যাচ্ছে, এবার আমি একে একে দিয়ে দিচ্ছি একটা একটা করে।
ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে তুলে নিচ্ছি। এটা হলেই হয়ে যাবে। আর একে একে সব ভাজা হয়ে গেল। পটেটো ফ্রেঞ্চ ফ্রাই দেখুন, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। শুনতে পাচ্ছেন আওয়াজ, কড়কড় কড়কড় করছে একদম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার কাছে দেখা অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এটা খেতে খুব টেস্টি হয়েছে। আলু অনেক রকম রেসিপি খেয়েছেন, এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই অপূর্ব হয়েছে। তাহলে চলুন, আমার রেসিপিটা আজকে এই পর্যন্ত। আবার নিয়ে আসছি নতুন আরও একটা রেসিপি, আগামী দিনে দেখাবো।